বাজে 5:30 আর আমি আজকে এত বেলায় এখন পুজো দিচ্ছি। কি করব বলো? এত বেলায় না দিয়ে আমার উপায় আছে? আমার বাড়িতে আমি ছাড়া আমার ঘরে নিত্য সেবা দেবে কে বলো? যদি বলে এত বেলায় কেন দিদি, তাহলে বলি আমি সেদিন বলেছিলাম না তোমাদেরকে যে আমি এমসে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। তো ডাক্তারবাবু অনেক রিপোর্ট দিয়েছে করতে, সেই ব্লাডের রিপোর্টগুলোই আনতে গেছিলাম, তাই দেরি হয়ে গেল। সারাদিন এই বৃষ্টি, সারাদিন বৃষ্টিতে ভিজতে ভিজে আমি ক্লান্ত, শরীরটাও চলছে না আর। কিন্তু কি করব, শরীর না চললেও ধরো মনে করো যে ইচ্ছা হচ্ছে না, খাবো না, খাবো না, না খেয়ে শুয়ে পড়বো। কিন্তু আমার ভগবানকে কে দেবে? আমার ভগবান তো আমার অপেক্ষায় বসে আছে যে ওরে তুই আমারে দে, তুই না দিলে আমাকে সেবা কে দেবে বলো? আজকে তো কৌশিকী অমাবস্যা, দেখো আমি আমার মা তারাকে সাজিয়েছি। আর এই যে দেখছো না আমার মা তারা সেজে বসে আছে ফুলের সাজে, এইগুলো কিন্তু সব আমার নিজের হাতে লাগানো গাছের। আমার ঘরে যে প্রতিদিন প্রতিনিয়ত যে ফুল, রং বেরঙের ফুল দেখো, সেগুলো সব কিন্তু আমার নিজের হাতে লাগানো গাছের ফুল। আমি জানো তো বন্ধুরা, আমি ফুল গাছ বা ফুল খুব ভালোবাসি। আমার নিজের প্রতি যত্ন যতটা না আমার করতে ইচ্ছা করে, তার থেকেও বেশি ইচ্ছা করে আমার ফুল গাছ যত্ন করতে, আমি ঠাকুরকে সেবা পুজো দিতে, তারপরে ঠাকুরের কিছু কেনাকাটি করতে, মানে এরকম টুকিটাকি ইচ্ছা আমার। অনেক আছে না যে ভালো কিছু খাবো বা ভালো কিছু পরবো, সোনা দানা টাকা পয়সা ধন দৌলত যাকে বলে, সেগুলোর প্রতি যা অনেকের মোহ। কিন্তু আমি বিশ্বাস করো আমার না ওইগুলোর প্রতি বরাবর ছোট থেকে আমার কোনো মোহ নেই। মোহ থাকবে কী করে বন্ধুরা? গরিব সন্তানের মানে কি বলবো, গরিব ঘরের মেয়ে আমি। ছোটোর থেকেই অভাব কষ্ট অনটনের মধ্যে দিয়ে বড় হয়েছি, তাই কোনোদিন স্বপ্নেও ভাবি না যে আমি এরকম কিছু একটা করতে পারি বা করব।